মালদায় তৃণমূল নেতা খুনের তদন্তে এবার অস্ত্র উদ্ধার হলো। ধৃত 3 জনকে নিয়ে তল্লাশি মালদা জেলা পুলিশের। ধৃত টিঙ্কু ঘোষ, সামি আক্তার এবং অভিজিৎ ঘোষকে নিয়ে তল্লাশি। এই তল্লাশিতে উদ্ধার হয়েছে জোড়া আগ্নেয়াস্ত্র এবং গুলি। 9mm পিস্তল উদ্ধার হয়েছে, 2টি ওয়ান শটার উদ্ধার হয়েছে, 7টি গুলি পাওয়া গিয়েছে। অপারেশনের সময় দুষ্কৃতীদের পরে থাকা পোশাকও উদ্ধার হয়েছে। আরেকবার আপনাদের বলবো, যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানো হয়েছিল এবং খুনের ঘটনা ঘটানো হয়েছিল সেই অস্ত্র এবার উদ্ধার করলো পুলিশ। ধৃত 3 জনকে নিয়ে তল্লাশি চালায় মালদা জেলা পুলিশ। টিঙ্কু ঘোষ, সামি আক্তার এবং অভিজিৎ ঘোষকে নিয়ে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং গুলি। তার মধ্যে 9mm পিস্তল, 2টি ওয়ান শটার রয়েছে, 7টি গুলি পাওয়া গিয়েছে। দোসরা জানুয়ারি আপনারা জানেন যে মালদার জেলা তৃণমূলের যিনি সহসভাপতি দুলাল সরকারকে প্রকাশ্য দিবালোকে তাড়া করে খুন করা হয়। সেই ঘটনায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র এবার উদ্ধার করলো মালদা জেলা পুলিশ। 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে 9mm পিস্তল রয়েছে, ওয়ান শটার রয়েছে, 7টি গুলি উদ্ধার হয়েছে। এমনকি এই অপারেশন চালানোর সময় দুষ্কৃতীরা যে পোশাক পরেছিল সেই পোশাকও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো আপডেট এই নিয়ে দিতে পারবেন। ময়ূক, কোথা থেকে অস্ত্রগুলো পাওয়া গেল? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই কেসে ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছেন টিঙ্কু ঘোষ, কাটিহারের বাসিন্দা সামি আক্তার এবং মালদার ইংরেজবাজারের বাসিন্দা অভিজিৎ ঘোষ। আমি আবার বলছি, টিঙ্কু ঘোষ, সামি আক্তার বিহারের কাটিহারের বাসিন্দা এবং অভিজিৎ ঘোষ এই 3 জনের আপাতত পুলিশ হেফাজতে রয়েছে মালদা জেলা পুলিশের। এদেরকে পুলিশ টানা ইন্টারোগেট করে এবং এদের থেকে ইনফরমেশন নিয়ে পুলিশ আধিকারিকরা একটা সার্চ অপারেশন চালান, তল্লাশি অভিযান চালান। এবং সেই তল্লাশি অভিযানে মালদার তৃণমূলের জেলা সহসভাপতি বাবলা সরকার মার্ডার কেসের যে মার্ডার ওয়েপেন অর্থাৎ খুনে ব্যবহৃত অস্ত্র সেগুলো কিন্তু রিকভারি হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একটা 9mm পিস্তল রিকভারি হয়েছে, 2টো ওয়ান শাটার পিস্তল রিকভারি হয়েছে, 7টা লাইভ অ্যামুনিশনস গুলি, 7খানা লাইভ অ্যামুনিশনস গুলি যেগুলো ম্যাগাজিন এবং এই পিস্তলে ইউজ করা হচ্ছিল ওয়ান শাটারে, সেগুলো রিকভারি হয়েছে। এবং জুতো এবং জামা কাপড় যেগুলো আততায়ীরা অপারেশনের সময় তৃণমূলের জেলা সহসভাপতিকে খুনের অপারেশনের সময় পড়েছিল, সেই জুতো এবং জামা কাপড় সেই সব কিছু পুলিশ আধিকারিকরা কিন্তু সিজ করেছেন। অর্থাৎ মার্ডার ওয়েপেন, খুনে ব্যবহৃত বাবলা সরকার খুনে ব্যবহৃত অস্ত্র সেগুলো রিকভারি হয়েছে। আমি আরেকবার বলছি শুভ্রজিৎ, একটা 9mm পিস্তল, 2টো ওয়ান শাটার পিস্তল, 7টা লাইভ অ্যামুনিশনস অর্থাৎ গুলি, এছাড়াও খুনের সময় আততায়ীদের পরা জামা এবং জুতো, এই সব কিছু কিন্তু মালদা জেলা পুলিশ কিছুক্ষণ আগে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 3 জন অভিজিৎ ঘোষ, সামি আক্তার, এদেরকে নিয়ে তল্লাশি অভিযান চালায় এদের ইনপুটের উপর ভিত্তি করে এবং তারপর রিকভারি হয়। মূলত অপারেশনের পর এগুলো ডিসপোজ করে দেওয়া হয়েছিল, এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল যাতে তথ্য প্রমাণ না পাওয়া যায়, কোনোদিন সেগুলো ট্র্যাক না করা যায়। কিন্তু পুলিশ আধিকারিকরা এর মাঝেই মালতীপুর থেকে বাসের ভেতর থেকে অভিযুক্তদের ধরে ফেলে এবং তারপর তাদের পিসিতে নিয়ে তাদের ইন্টারোগেট করে তাদেরকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে এগুলো ইতিমধ্যেই রিকভারি হয়েছে মার্ডার ওয়েপেন। এরা প্রায় 1.5 থেকে 2 মাস মালদা শহরে ছিল, এমনটাই আমরা আগেই বলছিলাম, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং 1 থেকে 1.5 বছর ধরে মালদায় তৃণমূলের জেলা সহসভাপতি বাবলা সরকার, তাকে খুনের পরিকল্পনা করছে নরেন্দ্রনাথ তিওয়ারি। এই যে আর্মস যেগুলো রিকভারি হয়েছে সেই সমস্ত আর্মস কোথা থেকে পাওয়া যাবে সেই ব্যবস্থা করে দিয়েছে স্বপন শর্মা। এবং আরও আরেকজন যে অভিযুক্ত পাবলু যাদব, সে মূলত এই যে জামা কাপড় জুতো যেগুলো অপারেশনের সময় পরা হবে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর।